রেখেছি একলা মনে নির্জনেতে তোমার ছবি এঁকেছি। নাম রেখেছি বনলতা যখন দেখেছি, হয়তো বা সেই ক্ষণেই তোমায় ভালোবেসেছি। বনলতা কথা হয়ো না গো কুণ্ঠিতা, বনলতা কথা হয়ো না গো কুণ্ঠিতা। একটি কথাই শুনবো বলে তাই তো কাছে এসেছি, বলবে কি গো আমিও তো তোমায় ভালোবেসেছি। একটি কথাই শুনবো বলে তাই তো কাছে এসেছি। লঙ্কা দিল দিয়ে আলুগুলো ভাজলাম। ও মাছটার মধ্যে যেন ডিমও ছিল পেটে। দুটো মাছ যখন ভেজে তুলেছি পেট থেকে একটুখানি ছেড়ে গেলে দেখছি ও মা পেটের মধ্যে ডিম রয়েছে। বেশ ভালোই লাগলো মাছের ডিমটা দিয়ে, যাকে মাছটা তুলে রেখে দিলাম। তারপরে ওই কালো জিরে ফোড়ন দিয়ে আলুটা ভেজে তারপরে কাঁচা লঙ্কা পেঁয়াজ মানে সব কিছু দিয়ে একসঙ্গেই ভাজলাম। ভেজে টেজে দিই, তারপরে টমেটোটা দিলাম। টমেটো দিয়ে অল্প একটুখানি জিরে গুঁড়োটা দিয়ে নুন মিষ্টি যা লাগে সব পরিমাণ মতন দিয়ে একটু জল দিয়ে দিয়েছিলাম আলুটা সিদ্ধ হওয়ার মতো। এই মাছটা দিয়ে সব সবজি দিয়ে ঝোল করলেও খেতে ভালো লাগে, শুধু বড়ি দিয়ে আলু দিয়ে ঝোল করলেও খেতে ভালো লাগছে। তো আমি বড়ি দিলাম না, আমি এই আলু পেঁয়াজ টমেটো দিয়েই করলাম। তো দেখলাম যে এরকম করে বেশ ভালো লাগছে খেতে। তো এইরকম পাতলা করে একদম ঝোলটা করেছি, খেতে ভীষণ ভালো হয়েছে, জানো ভীষণ ভালো হয়েছে। তোমরাও চাইলে কখনো গরমের সময়, এই এখন তো এত গরম বলো, তাও তো আমরা মাছ বাঙালি, আমরা মাছ তো খাবোই, মাছে ভাতে বাঙালি যাকে বলে, মাছ তো খাবোই, রান্না তো করতেই হবে। তো তাই জন্য এই রকম একটা পাতলা মাছের ঝোল থাকলে ব্যাস আর কিচ্ছু লাগে না। তো এটা জল ঢেলে দিয়ে টমেটো সিদ্ধ হতে আমি জলটা ঢেলে দিলাম, একটুখানি আলুটা সিদ্ধ হয়ে গেল। তারপরে আমি ফুটে যাওয়ার পর মাছটা দিয়ে দিলাম। মাছটা দিয়ে হালকা করে একটু ফুটিয়ে নিয়ে ধনে পাতা কুচিয়ে ভালো করে উপর থেকে দিয়ে দিলাম, দিয়ে নামিয়ে নিলাম। বেশ গরম গরম ভাতে পরিবেশন করলাম। দুর্দান্ত খেতে লাগছিল ঝোলটা, জানো এই ঝোলটা মনে হচ্ছে না শুধু শুধুই খাওয়া যাবে। তো যাকে এই ছিল আমার মাছের রেসিপি। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর তোমরাও এইভাবে বানিয়ে খেয়ে আমাকে কিন্তু